এই তুই ছোট মানুষ, তুই করে খা। আরে দে না ভাই। এই তুই ছোট মানুষ, করে খা। আমারে হাতে দে। কি রে, ও তো মরে গেছে, আমাকে তো আর এখানে এক সেকেন্ডও থাকা যাবে না। তো মারা গেছে, এখন সিআইডি ফোন করে না। হ্যালো সিআইডি, শালা রেসিপি হয়ে কোনো বাল ছিটতে পারছি না বাড়া, আজ ঘাস কেটে খেতে হচ্ছে বাড়া। বাড়া এই কামের সময় আবার কে ফোন দেয় বাড়া? হ্যালো হ্যালো স্যার, আপনি কি সিআইডি রেসিপি? হ্যাঁ আমি সিআইডি রেসিপি। কেন, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি? আমাদের এখানে একটা লাশ পাওয়া গেছে। কি, তোমাদের এখানে একটা লাশ পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। শালার আমি একটা সিআইডি সদস্য হয়ে তাও আমাকে মাটি কাটা কাম করতে হচ্ছে। শালার এই জীবন আর রাখবোই না, যাই আজকে আমি আত্মহত্যাটা করেই আসি। ই বাবা, যেই খাই তাতে তো আমার আত্মহত্যা করতেই মন চাচ্ছে। অভিজিৎকে একটা ফোন দিতে হবে, দেখি ফোনটা দিই। এতদিন পর এসিবি স্যার ফোন দিল। হ্যালো হ্যালো স্যার, কেমন আছেন? এতদিন পর মানে ফোন দিলেন। অভিজিৎ, এখন আর তোমাকে মাটি কাটা কাজ করে খেতে হবে না। কি বলতেছেন স্যার, তাই নাকি? আরে অভিজিৎ, আমি একটা কাজ পেয়েছি। কি কাজ স্যার? আবার কোনো গার মারা দিতে হবে নাকি? আরে পাগলা চোদা, আমি একটা কেস পেয়েছি, কেস। বেশি গার পাকানো না মেরে তাড়াতাড়ি চলে আয়। ওকে স্যার। অভিজিৎ, দয়া করে সঙ্গে করে নিয়ে আসিও। আমার ফোনে তো স্যার টাকা নাই। আরে মাটি কাটা কাম করে কি বাল ছিললি তুই? ঠিক আছে, আমি ফোন দিচ্ছি, তোরা তো আমার গাল মারার জন্যই তো আসিস। দয়ার কাছে একটা ফোনটা দিয়ে আসি। হ্যাঁ স্যার। হ্যালো দয়া, হ্যাঁ একটা কাজ পেয়েছি। কি কাজ স্যার? অভিজিৎ যে গান মারা দেয় ওই কাজ করতে হবে নাকি আমাকে? না না স্যার, আমি অভিজিতের মতো গার মারা দিতে পারবো না। আরে বোকা চোদা, আমরা একটা কেস পেয়েছি, বেশি গার না মারিয়ে তাড়াতাড়ি চলে আয়। সময় তো হয়ে গেল, বারাগুলো এখনো আসলো না। স্যার আমরা চলে এসেছি। বারা, তোরা তো ফোনে গার মারাচ্ছিলি কেন? না স্যার, আমি মনে করছিলাম ওই যে আগে আমাকে দিয়ে গার মারা কাম করছিলেন, আমি মনে করছিলাম ওই কামটা। স্যার বেশি গার পাকনামো না করে চলেন লাশের ওখানে যাই। কিরে সিআইডি এখনো আসলো না? স্যার আমরা কি এইভাবে হেঁটে হেঁটে যাবো? আরে বারা, আমাদের ভিডিওতে বাজেট কম, তাই আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। চলো। এটাই কি সেই লাশ নাকি আপনি কি যেটাকে ফোন করছিলেন? হ্যাঁ এটাই তো সেই লাশ। হ্যাঁ অভিজিৎ, দয়া লাশটাকে চেক করো তো, ভালো করে চেক করবা। কিরে, রক্ত কেন লাশের ফুটকি? স্যার লাশের ফুটকি থেকে রক্ত বাইরেছে। স্যার ওকে মনে হয় কেউ পিছন মেরে রেখে দিয়েছে মারার আগে। আরে বোকা সুদা গুলো, এরকম না করে ভালো করে চেক কর। স্যার 10 টাকা পাইছি লাশের পকেট থেকে। কি 10 টাকা পেয়েছিস? যে করেই হোক আমাকে এই 10 টাকা নিতেই হবে। এই 10 টাকা নিচে রাখ, নিচে রাখ, নিচে রাখ। ঠিক আছে স্যার, 10 টাকা নিচেই রাখলাম। কিরে টাকা কই? টাকা কোথায় গেল? টাকা কই? স্যার আমি জানি আপনি টাকাটা পেয়েছেন, এখন যদি আমাদেরকে টাকার ভাগ না দেন তাহলে আমরা আর এই কাজ করবো না। চল চল যাবো। আরে অভিজিৎ, দয়া তোমরা দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের 10 টাকা ভাগ দিব। আসো আসো, আমরা চায়ের দোকানে এসব খাবো, আসো। চলে যাও না, আসো। স্যার আপনি টাকার ভাগ দিয়েছেন জন্য তো আমরা ফিরে আসলাম, নাহলে আমরা আর আসতাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাশটাকে চেক করো, এখন ভালো করে চেক করবা। অভিজিৎ দেখো, আমি একটা এর পকেটে টোকলা পেয়েছি, তুমি খুলো তো টোকলাটা। না স্যার আপনি খুলেন। আরে আমি এসিপি হয়ে আমি এটা খুলবো নাকি, তুমি খুলো। আমাদের কি আমি গার মারাতে নিয়ে এসেছি নাকি এখানে? ঠিক আছে স্যার, দেন টোপলা দেন। স্যার মাদক। কি এখানে মাদক? তার মানে এই হালা নিশ্চয়ই মাদক ব্যবসায়ী। হ্যাঁ এই মাদক ব্যবসায়ী।
হ্যাঁ, আমার মেয়েকে ধর্ষণ করে মেরেছে। হ্যাঁ, আপনারা যদি এর বক্সে ধরে দিতে পারেন তাহলে আপনার 3 লাখ টাকা দেবো। কি 3 লাখ টাকা? দয়া পানি আন, পানি আন। অভিজিৎ, পানি তো নাই, তাহলে মুতে দে। কিরে তোরা আমার মুখে কি দিছিলি? নোনতা নোনতা লাগছিল কেমন জানি। না স্যার, মানে পানি দিছিলাম। আপনারা কি আমার কথায় রাজি এখন? ঠিক আছে, আমরা এখন তাহলে এখন থেকে তদন্ত করছি। আপনি যেটা বলছেন ওটাই, আর আপনাদের টাকা ভালো করে রাখেন, আমাদের পকেটেই ঢুকবে। বস, আমাদের দলের সদস্য একজন ধরা পড়েছে। নাম আমার কালিয়া, মানুষের নিচেরটা দিয়ে আমি ফালিয়া। আরে আসুক, আমি কি বাল ছিঁড়তে আসি নাকি রে? ওরা আসলে কি আমার বালটা ছিঁড়তে পারবে নাকি রে? ঠিক আছে বস, ওরা আসলে আমি খবর দেব তোমাকে। স্যার স্যার স্যার, ওই দেখেন একটা মেয়ে কাজ করতেছে। আপনার নাম কি আর আপনার বাসা কোথায়? কেন আমি আপনাকে আমার নাম বলবো, আর কেন আপনাকে আমার বাসার ঠিকানা দিব? আচ্ছা, আপনার বাসায় চলেন, যাই আপনারটা খাবো। আপনি আমাকে চেনেন নাকি? চলেন আপনাকে আমার স্বামীর কাছে নিয়ে যাব। আপনি যা যা বলেছেন। না মানে আপনার বাসায় যে আমরা কিছু খাবো, মানে খাবার জিনিস খাবো। চলেন আপনি। হ্যাঁ চলো চলো চলো। না না স্যার, আমি আর দিতে পারবো না, কারণ আমাকে আর একটা ক্যারেক্টার করতে হবে। কেন তোর যেতেই হবে? না না স্যার, আমি পারবো না। বস বস, আপনার বউর সাথে জানি কে আসতেছে। আরে আসুক গা, তাতে আমার বাল ছেড়ে গেল নাকি? স্যার, ওই যে আমরা যাকে দয়া, এক ছেলে 2 ব্যক্তি মারা হলো। চল